চারিদিকে ব্যস্ততা ঊর্ধ্বমুখী। মাঝে আসছেন। সারাটা বছর মানুষ এই 4টা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এবারে সেই অপেক্ষা সমাপনের পালা। আর 1 মাসেরও কম সময় বাকি। দিকে দিকে চূড়ান্ত ব্যস্ততা। বিশেষ করে মূর্তিপাড়ায় চলছে চূড়ান্ত ব্যস্ততা। মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বিভিন্ন স্তরের মূর্তি কারিগরেরা। কি রকম ভাবে এবার মূর্তি তৈরির প্রস্তুতি চলছে, লাভ ক্ষতির অঙ্ক থেকে শুরু করে মূর্তি কারিগরেরা দেবী মায়ের মূর্তিকে আকৃষ্ট করে তোলার জন্য কোন কোন থিমকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হলো রাজধানীর একাধিক স্বনামধন্য প্রতিমা শিল্পীদের সাথে। কথা প্রসঙ্গে রাজ্যের অন্যতম বিখ্যাত প্রতিমা শিল্পী উত্তম চক্রবর্তী দাবি করেছেন, এবছর সাজের প্রতিমায় সাধারণ মানুষ অনেকটাই আপ্লুত হবেন। সব মিলিয়েই বলা চলে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি সবকিছুর নিরিখেই বলাই চলে প্রতিকূলতাই থাকুক আর বাধাই থাকুক না কেন, প্রতিবারের মতো এবারও শারদ উৎসব নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হওয়ার মুখে। প্রতিটা ফুল দমে চলছে, এত দিন নেই হাতে, এখন সময় আছে মাত্র 1 মাস। এর মধ্যে মাটির কাজও বাকি আছে, রং ফিনিশও করতে হবে, তার জন্য ফুল দমই কার্যকালী হচ্ছে। আর চাহিদা অবশ্যই আছে, এই বছরে পনেরোও নেই, কিছু নেই। কাস্টমাররা উৎসব মনের মধ্যে ভালো ঠাকুর নেবে করবে এই হিসেবে প্রচুর কাস্টমার। তো আমার তো একটা সীমিত ক্ষমতা, তার মধ্যে আমার যা ঠাকুর নেওয়া হয়েছে যথেষ্ট। তারপর আমি আর অর্ডার সব ফেরত দিয়ে দিই। প্রতিমায় যেরকম বাইরের রাজ্যগুলিতে সব স্বাদের উপরে চলছে, এবার নিত্য নতুন স্বাদে ত্রিপুরাবাসী ঠাকুর দেখতে পাবে এবং সবার মনে আনন্দ হবে এবার ঠাকুর দেখতে পাবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।